ওই মা যখন অন্ধকার কবরে চলে যাবে, আপনার স্ত্রীটা আপনার চোখের দিকে তাকাইলে সে টাকা খোঁজে, আর আপনার মা আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করছেন, পুত্রে খাবার খাইছস নি কইয়া আগে চেহারার দিকে তাকাইছে, ঠিক নি? মা গো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে নাকি আরে যাদের মা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে তারা বুঝবো এই মনের বেদনাটা। আঁচল দিয়া মোচে নাকি আঁচল দিয়া মোচে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী ছইলা গেলা কোন জানায় আমায় নীলাহানা, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা মা, নাই যে ঠিকানা। এই বাবা চোখের মধ্যে দিয়ে একটু পানি ফেলাইয়া চিন্তা কর, যার মাটা দুনিয়ার জমিনে নাই, তার জান্নাতটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। হায়রে কত দিকে যায়, কেউ আমার জন্য এত অপেক্ষা করে না। কত দিকে মাহফিলের মধ্যে যাই, স্ত্রী ঘরের মধ্যে ঘুমায়, সন্তান ঘুমায়, কিন্তু মায়ের চোখের মধ্যে ঘুম নাই। মা চিন্তা করে আমার এই জাদুদর কোথায় না কোথায় আছে, কোন সময় জানি ঘরে আছে, কোন সময় জানি ঘরের মধ্যে আমার জাদুমনা আমার কোলের মধ্যে আসে। আপনার মাটা যখন আপনি ঘর থেকে বাইরে হইছেন কত চিন্তা করছে, কত টেনশন করছে। ঘর আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকাইলে মা বলতে পারছে আপনার খাবারের দরকার, মনটা ভালো না, আমার সন্তানটারে আগে খাবার দিতে হবে। আমরা সুন্নিরা, আমরা যারা নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, আমরা এটা মানি টাকা দিয়া কখনো সুন্নিদেরকে খরিদ করা যায়? সুন্নিরা হলো প্রেমে বিশ্বাসী, কথা বলুন ঠিক কিনা? ফ্রেম নিবেন, ফ্রেম দিবেন, এটা হলো প্রেমের স্টোর, কথা বলুন ঠিক কিনা? এটা হলো প্রেমের স্টোর। সুন্নিরা কখনো টাকায় বিক্রি হতে পারে? সুন্নিরা নিজের জানের চাইতে আমার দয়াল নবীকে বেশি মহাব্বত করে, কারণ আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরের মধ্যে নবী প্রেম নাই সে কখনো ঈমানদার হতে পারে না, হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ ঈমানদার হলো তারা নবীর নিজের জানের চাইতে বেশি মহাব্বত করে যারা, ঠিক কিনা? পান বন্ধু কেন এলো না, আমার খবর নিল না, পান বন্ধু কেন এলো না, মুর্শিদ কেন খবর নিল না, মুর্শিদ প্রেমে পুইরা হইলাম কয়লা, প্রাণ সখিল আমারে আর পোরাইস না তোরা, ওরে আমি মুর্শিদ প্রেমাগুনে পোরা, ওরে আমি দয়াল প্রেমাগুনে পোরা, প্রাণ সখী গো যা লাগিয়া পয়দা হইলি তারে কেন চিনলি না, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, কথা বলুন ঠিক কিনা? ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? এই আওয়াজে মানি না, আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিলেন সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সবই, জিন ইনসান ফেরেশতা সবই নূরের নবীর খাজিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, কন্যা যার লাগিয়া পয়দা হইলি
তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আওয়াজ করে একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এবার আল্লাহ কই, ওরে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি একটা কাজ করি। আমি আমার দয়াল নবীর উপর তাকিয়া তাকিয়া আমার মায়ার নবী আমার বন্ধুর উপর আমি দুরূদ সালাম আদায় করি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন বাবারা আমার, এবার কিছু মোল্লা নামের কিছু ফায়তারা মৌলবী, যাদেরকে বাজারের মধ্যে 200 টাকা দিয়া খরিদ করা যায়, দেখবেন কইব মিলাদ জায়েজ নাই, কিয়াম জায়েজ নাই, অথচ যখন 200 টাকার নোটটা দিবেন তখন কিন্তু জায়েজের কোনো অভাব নাই। দরকার হইলে আবার বইয়া সেরা ফতুয়া দিব। ঠিক নি? এত আস্তে কইলেন আমরা এদিকে নাই, বাহাদুরপুরে এইসব নাই। হ্যাঁ আছে তো, আছে হইলে আর একটু জোরে কোন না, বরবরা কো তার আগে ধরে আনতে হইব। 200 টাকার নোট হইলে যদি মিলাদ জায়েজ হয়ে যায়, তো আমরা সুন্নিরা, আমরা যারা নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি, আমরা এটা মানি টাকা দিয়া কখনো সুন্নিদেরকে খরিদ করা যায়। সুন্নিরা হলো প্রেমে বিশ্বাসী, কথা বলুন ঠিক কিনা? প্রেম নিবেন, প্রেম দিবেন, এটা হলো প্রেমের স্টোর। কথা বলুন ঠিক কিনা? এটা হলো প্রেমের স্টোর। সুন্নিরা কখনো টাকায় বিক্রি হতে পারে? সুন্নিরা নিজের জানের চাইতে আমার দয়াল নবীকে বেশি মহাব্বত করে। কারণ আলা লা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরের মধ্যে নবী প্রেম নাই সে কখনো ঈমানদার হতে পারে না, হতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ ঈমানদার হলো তারা নবীর নিজের জানের চাইতে বেশি মহাব্বত করে যারা, ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, বাহাদুরের পুরের মুসলমান, আমি যাইতেছিলাম একদিকে, আবার টেন্ডারে ঘুরাইয়া ওই দিক দিয়া কসবা স্টেশন দিয়া মনে করছিলাম বানপাড়ার দিকে আবার একটা রোড নেম, দেখি না আর কোনো লাইন নাই, সুজা এখন আমরা রাজাপুর হইয়া ডাইরেক্ট কুমিল্লা যাইতে। ও কিন্তু ওমা ট্রেন কি ব্রেক দিয়া লাইতাম নাকি? হাট ব্রেক হয়েছে কি ট্রেন উঠালাম দি। এবার আসেন বাবারা আমার, নবীরে যেহেতু আমরা ভালোবাসি, ওই নবীর উপর নিজের জানের চাইতে যেহেতু আমরা বেশি আমার নবীকে ভালোবাসি, এই জন্য ভালোবাসা থেকে আমার দয়াল নবীর উপর আমরা মহাব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? তাহলে একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। আবার আমার এই জায়গায় আরেকটা কথা বলিনি, গত বছর আমি আসছিলাম, অনেকে চিনতেছেন অনেকে চিনতেছেন না, কারণ তখন বড় বড় চুল ছিল, যে কোনো ক্রমে চুলটি কাটতে লাইছি। আবার অনেকে কইয়েন না বলে দেশ যে আরেকটা দলাই লাইছে আর লাগে মনে চুলটি কাটতে লাইছি, বিষয়টা কিন্তু আবার এমন না। কারণ সুন্নিরা কাউকে ভয় পেয়ে কথা বলে? জীবন যাবে যাবে, তবে নবীর প্রেম ছাড়া যাবে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি সংক্ষিপ্ত একটা বিষয়ের জন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين
ইহসানা। ঘোষণাকার আর একটু আসতে গো, ঘোষণা কি আল্লাহর নাম? আল্লাহ তো এটা আল্লাহটাকে আসতে হইব না জোরে হইব? আর একটু জোরে চাই। এবার এই মাইকের ডাইন সাইডে যারা আছেন মোটামুটি গতবারের চেয়ে বেশি আছেন। গতবার তো মাশাআল্লাহ অক্ষরে হামসাটিরে লইয়া আমরা মাহফিল গরম লাগছে। চাই ডাইন সাইডে যারা আছেন মুরব্বী বেশি, মুরব্বীরা এমনিও তো কয়দিন পরে কবরও জাগিবেন, তো আল্লাহর একটা স্বীকৃতি দিয়া চাই একটু আওয়াজ করে বলুন ঘোষণা কার? আপনি কইছেন কি রে? আপনি তো এটার বাইরে। এবার আপনারা কইেন ঘোষণা কার? সবাই মিল্লা জিল্লা আজ্জা সকাল বেলার আগে জায়গায় আজ্জা রাইতে কুমিল্লা চাই আওয়াজ করে সবাই মিল্লা জিল্লা একবার কুমিল্লার আওয়াজটা দিয়া কোনছে ঘোষণা কার? ঘোষণা কোনো মোল্লার নয়, ঘোষণা হলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যে আমরা আসলাম, কোন মানুষ আমরা সরাসরি আসমান থেকে পড়ি নাই, একটা মাধ্যম হইয়া আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। খুব গভীরে ঢুকবো, একটু আলোচনাটা একটু ভালোভাবে শ্রবণ করবেন। অনেক মুরব্বী বাবারা দাড়িগুলা পেকে গেছে, লাল হয়ে গেছে, কবরের মেসেজ তাদের কাছে চলে আসছে। অনেক যুবক ভাইয়েরা মনে করতেছে আমার বাবা যেহেতু এখনো মরে নাই, আমি আরো জীবিত থাকবো। আমি জানতে চাই মৃত্যুর কোনো গ্যারান্টি আছে না? আছে। মৌত হায়াত মেরি दोनों तेरे लिए है। सुभानाल्लाह बोलुन। मौत हयात मेरी दोनों तेरे लिए है। अरे मरना तेरी गली में, जीना तेरी गली में। आवाज করে বলুন না আল্লাহু আকবার। শায়ের বলতেছে আমার বেঁচে থাকা মানে আমার মৌত এবং আমার জীবিত থাকা দুটাই হবে আল্লাহর জন্য। কার জন্য? নবীকে ভালোবাসি। কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। কারণ আমার আল্লাহ বলে যদি আমাকে পাইতে চাও তাহলে আমার নবীকে মহব্বত করো, আর যদি নবীকে পাইতে চাও তাহলে ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করো। আজকে আলহামদুলিল্লাহ এইখানে একটা অলির খেলা, ঠিক নেই? কারণ আল্লাহর মাহবুব বান্দাদের এখানে আগমন, তো যেইখানের মধ্যে আল্লাহর মাহবুব বান্দারা পা রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা নিয়ামতে ভরপুর করে দেয়। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। এবার দেখেন বাবারা আমার, যুবক ভাইয়েরা মনে করতেছে দুনিয়ার জমিনে আমি আসলাম, বাবার আগে আমি মৃত্যুবরণ করব না। তবে সত্য কথা হলো এটাই, বাবার আগে সন্তান, মায়ের আগে সন্তান, সন্তানের আগে মা, স্ত্রীর আগে স্বামী, স্বামীর আগে স্ত্রী মৃত্যুবরণ করতে পারে কি পারে না? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার বাবা হাবিব হুজুর এখন আছে, আগামীকাল ফজর পর্যন্ত থাকবে। এই গ্যারান্টি আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে, নীল আসমানের এই জমিনের মধ্যে কেউ দিতে পারবে না। কারণ আগামীকাল ফজরের সময় মসজিদের মধ্যে ওনার মৃত্যুর এলানটা হতে পারে কি পারে না? দুনিয়ার জমিনের মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেই কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর ডাক চলে আসতে পারে কি পারে না? সে যে নামে আজরাইল, সঠিক সময় হাবিব হুজুরের ঘরে হইব দাখিল। ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন না ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় বাহাদুরপুরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবারে মন রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, এসেছি ভাবে চলে যেতে হবে, তাহলে চলে যেতে হবে। আমরা যেইখান থেকে আসলাম, যেইভাবে আসলাম, একটা সিস্টেমের মধ্যে আসলাম। কারণ আমি যে ব্রাহ্মণপাড়া থেকে আইছি,
একটা সিস্টেম হয়ে আসছি, একটা গাড়ির যোগাযোগের মাধ্যমে আসছি। নাইমনি আইলি চাইটা টুবুর করলে আল্লাহ আসমানের তে আমার হালাইছে, আমি এই জমিনে পড়ছি, এমন দর না। যে কোনো একটা রাস্তার মাধ্যম হইতে আমরা আসছি। আমাদের আসার একটা নিয়ম শৃঙ্খলা, একটা নিয়ম আছে, স্ট্রাকচার আছে। আমাদের আসার একটা নিয়ম নীতি। কি এমন নিয়ম নীতি? বলে হুজুর, আসমান থেকে আল্লাহ আমরারে রুহুর জগৎ আগে বানাইছে, বানানোর পরে আমরারে আরেকটা জগতের ভিতরে দিছে। এই জগৎটা হলো আমার আপনার বাবার এই পৃষ্ঠের মধ্যে। পৃষ্ঠ থেকে আমরা মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করলাম। কিভাবে? আমার আপনার বাবা মায়ের বৈধ মিলনের মাধ্যমে আমরা আমার আপনার মায়ের গর্ভের মধ্যে আমরা প্রবেশ করলাম। না সবাই এমনি আইলেছি? এমনি তো আরাইছি না। মা বাবার বৈধ মিলনের মধ্যে তাদের বিবাহ আবদ্ধ হওয়ার পরে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে মায়ের এই পেটের মধ্যে আমরা 10 মাস 10 দিন আমরা থাকলাম। একটু আল্লাহর নিয়ামতটাই জায়গার মধ্যে দেখেন। মা যদি ফল খায়, এই ফলের শক্তিটা সন্তান পায়। আমার আল্লাহ কয়, রে বান্দা, ওহো বান্দা, তাকে দেখ না আমি আল্লাহর নিয়ামত কত বড়। আমি আল্লাহর জিকির করস না, আমি আল্লাহর মসজিদের মধ্যে গিয়া নামাজ পড়স না। ওরে বান্দা, যেই মায়ের মাধ্যমে তোরে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, এই মাটাকে তুই সম্মান করস না। বাবারে আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, জেফেল যাইতাম ইসলাম, এফেল আর যাওন যেত না। ওই কইছিলাম না ব্যারেক দিয়ে আলাম লাগবো, শেষ হাট ব্যারেক। এটা আবার যেমন তেমন ব্যারেক না, মনে করেন ব্যারেকের লগে গাড়ি দেখবেন এমন ব্যারেক দেয় অক্ষরে টায়ারটা আছে না, টায়ার পুরা গন্ধটা বাড়িয়া ছুটতে যায়, ঠিক এমন ব্যারেক দিয়ে আলাম। এমন ঠাস করে দুইটা কথা কইলে তেমনি আপনারা লইতে পারবেন নি। কথাটা যদি আবার ওজন হয়, এবারে ওজন হইব কি? কয়াম ওজনের কথা, এবারে ওজন কি তার করাম, সময় যায় তো নাই। হাসি তামাশা কইরে কুদরা কাটাইলাম লাগবো আর 5টা মিনিট। এবার দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, মায়ের গর্ভের মধ্যে আসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে কত সুন্দর করি আমাকে আপনাকে লালন পালন করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলুন কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোর এমন কোন আচরণ তুই করিস না যেই আচরণের কারণে তোর মা তোর বাবা উফ শব্দটা আদায় করে। কারণ তোর মা তোর বাবা যদি উফ শব্দটা আদায় করে, তাহলে জিন্দেগির বন্দেগি তোর জন্য নষ্ট হয়ে যাইব। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা কেমন একটা নিয়ামত, দুনিয়ার জমিনের মধ্যে মা কেমন একটা নিয়ামত পাঠাইছেন। গিয়ার কিন্তু 120 তুলে লাইছি। এখন যদি কেউ এই জায়গাটা ছাইড়া যান আর এই গিয়ার ধরতেন না, শেষ, গাড়ি আপনার মিস্টেক করে লেছেন। এবার দেখেন বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যেহেতু দিয়েছেন 10 মাস 10 দিন আমরা মায়ের গর্ভের মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত ইজ্জত দিয়েছেন, তিনাকে এত সম্মান দিয়েছেন। আমার দয়ার নবী কয়, উম্মত আমার, ও আমার উম্মতেরা, মায়ের চেহারার দিকে যদি একবার আদবের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে যদি একবার তাকাও, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে দিবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। কি স্পিরিটের কারণে বুঝছেন না নাকি? আর একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। 5 লাখ টাকা দিয়ে এখন হজ করাটা তারপরেও তো সম্ভব হয় না। সিরিয়াল ফাইলে না করতেন, আল্লাহ কবুল করলে না করতেন। আর আমার দয়াল নবী কয়, যদি একবার মায়ের চেহারার দিকে আদবের দৃষ্টিতে তাকায়, তাহলে একবার তাকানোর কারণে একটা কবুল হইয়া গেছে এমন একটা হজের সওয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করে দিবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, যদি 2 বার তাকাই আমার আল্লাহ, আমার দয়াল নবী কই 2টা কবুল হজের সওয়াব, কই যদি 3 বার তাকাই কই 3টা কবুল হজের সওয়াব, কই যদি আমি একবার নয় শুধু 100 বার আমার মায়ের দিকে ভালোবাসার দৃষ্টিতে আদবের দৃষ্টিতে তাকাই, তাহলে কি দেওয়া হবে? আমার দয়াল নবী কই, উম্মত, ও উম্মত, আদবের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে মায়ের দিকে তাকানোর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব দান করে দিবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমরার ফলাফাইন্ডি এখন মায়ের দিকে তাকাইতে চায় না,
গার্লস স্কুলের মায়া ফাইন্ডারি ফাইল ঠিক নি সব হইব নি কিন্তু আপনি দি ঠিক করে লয়ে পড়ছেন কি তো ফোলা ভেন্ডি বুঝালাই দো শোল টু দুই তেন্ডি ইতেন্ডি স্কুলটা ছুটি হইলে গিয়ে ইন্ডিয়া দাঁড়াইতে পান বন্ধু কেন না আমার খবর নিল না পান বন্ধু কেন এলো না মুর্শিদ কেন খবর নিল না মুর্শিদ প্রেমে পুইরা হইলাম কয়লা প্রাণ সখিল আমারে আর পোরাইস না তোরা ওরে আমি মুর্শিদ প্রেমাগুনে পোরা ওরে আমি দয়াল প্রেমাগুনে পোরা প্রাণ সখী গো আমারে আর পোরাইস না তোরা। আওয়াজ করে বলুন না মারহাবা। কোন ফাইল যায় কোনো দিক পাইতে আসি না, দেখবেন তাড়াতাড়ির কাম কোনো দিক পাওয়া যায় না। এবার আসেন বাবারা আমার দয়াল নবী কয় উম্মত ও আমার উম্মতেরা মাকে কেমন সম্মান দেওয়া হয়েছিল উম্মত ও আমার উম্মতেরা যদি মায়ের দিকে তোমরা ভালোবাসার দৃষ্টিতে তাকাও আল্লাহ তো তোমার এত সম্মান দান করলো, আল্লাহ তো তোমার এত ইজ্জত দান করলো। ও উম্মত যার মাটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, শুধু তার জন্য নয় যাদের মাটা দুনিয়ার জন্য জমিনের মধ্যে বেঁচে আছে তার জন্য আমার আল্লাহর জান্নাতটা এখনো দুনিয়ার জমিনের মধ্যে রয়ে গেছে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে উম্মত তোমার মায়ের কদমের নিচে তোমার জন্য জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছে। ফুলাফাইন কীর্তি মায়া বাইনের ফাউটওয়াস যদি আমার মায়ের ফাউডা টোয়াইতে পারস তাহলে তোদের জন্য জান্নাতটা দেবে। তা মায়ের ফাইন নিছে, মাইয়া ফাইন টোয়ানোর টাইম নাই। বাহাদুরপুরের মুসলমান ইতান্ডি জানে মায়ের দিকে যদি কেউ ভালোবাসার দৃষ্টিতে তাকায় হজের সওয়াব হয়। মারে যদি কেউ খাবায় আমার আল্লাহ কয় খানাটা যেন আমারে দিল। মারে কেউ আদর করলো আল্লাহ কয় যেন তে আমারে আদর করলো। আরে মা মা কেমন সম্মানিত মা, ওই মা যখন অন্ধকার কবরে চলে যাবে আপনার স্ত্রীটা আপনার চোখের দিকে তাকাইলে সে টাকা খোঁজে, আর আপনার মা আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করছেন পুত্রে খাবার খাইছস নি কইয়া আগে চেহারার দিকে তাকাইছে, ঠিক নি? মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে নাকি আরে যাদের মা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে তারা বুঝবো এই মনের বেদনাটা। আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী ছইলা গেলা কোন জানায় আমায় নিলাহানা, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা মা, নাই যে ঠিকানা। ও তুমিও নাই বাবাও নাই, ওরে ছাইরা গেলা কেমনে যাইব জীবন আমার একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বাবা চোখের মধ্যে দিয়ে একটু পানি ফেলাইয়া চিন্তা কর, যার মাটা দুনিয়ার জমিনে নাই তার জান্নাতটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। হায়রে কত দিকে যায় কেউ আমার জন্য এত অপেক্ষা করে না, কত দিকে মাহফিলের মধ্যে যাই
স্ত্রী ঘরের মধ্যে ঘুমায়, সন্তান ঘুমায়, কিন্তু মায়ের চোখের মধ্যে ঘুম নাই। মা চিন্তা করে আমার এই জাদুদর কোথায় না কোথায় আছে, কোন সময় জানি ঘরে আছে, কোন সময় জানি ঘরের মধ্যে আমার জাদুমনা আমার কোলের মধ্যে আসে। আপনার মাটা যখন আপনি ঘর থেকে বাইরে হইছেন কত চিন্তা করছে, কত টেনশন করছে। ঘর আসার সাথে সাথে আপনার চেহারার দিকে তাকাইলে মা বলতে পারছে আপনার খাবারের দরকার, মনটা ভালো না, আমার সন্তানটারে আগে খাবার দিতে হবে। সন্তান রে মনটা খারাপ কেন, খাবার খাস নাই? এই মাটা আজকে যার অন্ধকার কবরে, ওহো বাবা, আর আপনার খাবারের চিন্তা করার মতো লোক নাই। মা যদি আপনি একটু অ্যাক্সিডেন্ট করছেন, আপনি ব্যথা পাওয়ার আগে আপনার মাটা খবর পাইছে, মায়ের অন্তরের মধ্যে মেসেজ চলে গেছে। মাটা চিন্তা করছে, হায় রে সন্তানের জানি কি হইছে, সন্তানটা জানি কোথায় আছে। এই মাটা যার অন্ধকার কবরে, চিন্তা করে দেখো রে বাবা, আজকে এই মাটা অন্ধকার কবরে ঘুমায়, আর তুমি তোষক নিয়ে তোমার ঘরের মধ্যে ঘুমাও। বাবারে আর এই মাটারে অবহেলা করিস না। ওরে বাহাদুরপুরের বাবা, মাটা যদি মরে যায়, আগামীকাল সকাল বেলা গিয়া মায়ের কবরটার মধ্যে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর বলে দোয়া করবা। আমার নবী কয় রে উম্মত, ও আমার উম্মতেরা, যদি কোনো সন্তান দাঁড়াইয়া কবরের পাশে গিয়া মাসি পরিমাণ চোখের পানি সারিয়া যদি কোনো সন্তান পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানিটা জমিনে পড়া তো দূরের কথা, নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মায়ের এবং বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দেয়। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। শেষ মনে হয় না? যাক, এই অসমাপ্ত আলোচনা যাইতেছিলাম একদিক, যাইতে হয়েছে আরেক দিক। কোনো দিক আমি বলতে পারি নাই, তবে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করে থাকি, শুধু আপনাদের দোয়ায়। আর ওই যে মা এবং বাবার দোয়ায়, মা বাবার দোয়া যার না থাকে যার উপরে, তাকে দেখবেন এই শয়তান, এই সন্তানটা হইলে গাড়ির তলে পড়ে, না হইলে মানুষের লাথা গুতা খায়, না হইলে বাবা ট্যাবলেট লইয়া ধরা খায়, না হইলে গাড়ি চোরাই গাড়ি লইয়া ধরা খায়, না হইলে চোরাই মোবাইল লইয়া ধরা খায়। মায়ের দোয়া বাবার দোয়া যার উপরে আছে, টপ লেভেলে আল্লাহ তারে তুলে দিছে। কারণ মা যার জন্য খুশি, আমার আল্লাহ তার জন্য খুশি। বাবা যার জন্য খুশি, আমার আল্লাহ তার জন্য খুশি। এই জন্য মায়ের দোয়া আমাদের দরকার আছে না? আরেকটু আওয়াজ করে বলুন। বাবা, আমি হাসি তামাশার মধ্যে কান্নার দিকে আমি নিয়ে যেতাম, কারণ আমাদের মুসলমানদের কান্না কম। আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কারণ কাঁদলে গুনাহ সাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, সিনা সাফ হয়। তাহলে বেশি বেশি করে কান্না করবেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামের আগুনটা আমি আমার হাউজে কাউসারের পানি দিয়ে আমি ক্ষমা করতাম না, হাউজে কাউসারের পানি দিয়া আমি এই জাহান্নামের আগুনটা কমাইতাম না। বান্দার চোখের এক ফোঁটা পানি যখন আমি জাহান্নামের মধ্যে দিব, তখন জাহান্নামটা দৌড়ে পিছনের দিকে চলে যাবে, জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে যাবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সব চাইতে বেশি সম্মানিত পানি হচ্ছে বান্দার চোখের পানি। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরেকটু আওয়াজ করে বলুন আমিন। বিদায় বেলা আর কি বলবো বাবা, বিদায় বেলা একটা কথাই বলে যাই, সবাই সবার জন্য দোয়া করবেন। কারণ ওই যে বললাম, মৌতের কোনো সময় নাই, যেই কোনো মুহূর্তে আমাদের মৃত্যুবরণ করা লাগবেই। কারণ দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমরা চলে যাব, এসেছি ববে চলে যেতে হবে, হয়তো একদিন আগে নয়তো একদিন পরে, কিন্তু চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো এই জন্য সবাই সবাইকে ক্ষমা করে দিবেন, আমিও আপনাদের কাছে ক্ষমা চেয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।